টলিউডে নক্ষত্র পতন, প্রয়াত চিত্র পরিচালক রাজা সেন। তিনবারের জাতীয় পুরস্কার জয়ী পরিচালকের প্রয়াণ। এসএসকেএমে জীবনাবসান রাজা সেনের। দীর্ঘ শারীরিক লড়াইয়ের পর কলকাতা এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চিত্র পরিচালক রাজা সেন। বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন তিনি, শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনবারের জাতীয় পুরস্কার জয়ী পরিচালকের প্রয়াণ, টলিউডের নক্ষত্র পতন। ভেন্টিলেশনে ভর্তি ছিলেন ৭০ বছরের পরিচালক। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাঙালি চলচ্চিত্র পরিচালক রাজা সেন আজ সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে যে খবর, কয়েক বছর আগেই মায়া মৃদঙ্গ ছবির শুটিং সেটে পিঠে গুরুতর চোট পাওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। 2026 সালের শুরুর দিকে তার শরীরের নিচের অংশে চরম দুর্বলতা দেখা যায়, স্নায়বিক অস্ত্রোপচারও হয়। দীর্ঘ শারীরিক লড়াইয়ের পর কলকাতা এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চিত্র পরিচালক রাজা সেন। তিনবারের জাতীয় পুরস্কার জয়ী পরিচালকের প্রয়াণ। এসএসকেএমে জীবনাবসান রাজা সেনের। ভেন্টিলেশনে ভর্তি ছিলেন ৭০ বছরের পরিচালক। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। দামু, আত্মীয় স্বজন, ল্যাবরেটরির মতো কিংবদন্তি ছবির পরিচালক। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, ঠিক কখন এই দুঃসংবাদ সামনে আসে এবং হাসপাতাল সূত্রে কি খবর? তার আজকে সকাল 10টা নাগাদ এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু ঘটে। গত শুক্রবার দিন বাড়িতেই তার কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদরোগে আক্রান্ত হন রাজা সেন এবং তাকে গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার আরো একবার কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং এরপরই তাকে ভেন্টিলেশনে দিতে হয়। শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়েছিল। চিকিৎসকরা সমস্ত রকম চেষ্টা করেছেন, তার পরিবার সূত্র সেটা স্বীকার করা হয়েছে। অভিজিৎ সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি অভিনেতা শতাব্দী রায়ের সঙ্গে। শতাব্দী, প্রয়াত চিত্র পরিচালক রাজা সেন, একটি যুগের অবসান বলা যায়, কি বলবেন? হ্যাঁ, আমি খবর পেলাম, মানে এত খারাপ খবর পাচ্ছি। সকালে খবর পেলাম, খবর পেলাম, খুব খারাপ সময় যাচ্ছে। আমি রাজা সেনের সঙ্গে ছবিতে কাজ করেছিলাম, ছবিটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। কাজ করে মানে কাজের সময় আমার, তাও অনেকগুলো বছর আগে, আমার মনে আছে যে ছবিটা কাজ করতে গিয়ে রাজা সেনের সঙ্গে, মানে রাজা সেনকে জেনেছিলাম মানুষ হিসেবে, ডিরেক্টর হিসেবে। এবং আমি আমেরিকা গেছিলাম, তখনও রাজা সেন ওখানে ছিল, তখনও আমাদের সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি। তো পরেও আমার সঙ্গে অনেকবারে যারা যোগাযোগ করেছে, ছবি করার প্ল্যান করছিল, ছবি করার ভাবনা ভাবছিল। একটা এরকম পরিচালক চলে যাওয়া মানে ইন্ডাস্ট্রি ভালো ছবি করার মানুষ কম হয়ে যাওয়া, এবং ইন্ডাস্ট্রি ভালো পরিচালক হারানো মানে ইন্ডাস্ট্রির ক্ষতি হওয়া এবং সিনেমা প্রেমী মানুষদের ক্ষতি হওয়া। খুবই দুঃখের, খুবই খারাপ খবর এটা আমাদের জন্য। ধন্যবাদ। কথা বলছিলাম শতাব্দী রায়ের সঙ্গে, শোকস্তব্ধ তিনিও। টলিউডের নক্ষত্র পতন, একটি যুগের অবসান। দামু, আত্মীয় স্বজন এবং ল্যাবরেটরির মতো মাস্টারপিস তৈরি করে বাঙালি রূপলী পর্দা ও টেলিভিশনের আঙিনায় চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। প্রয়াত চিত্র পরিচালক রাজা সেন। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, একদম যেরকম ভাবে তুমি বলছিলে, এবং সত্যি কথা, সুচিত্রা মিত্রের ওপর যে তথ্যচিত্র বানিয়ে রাজা সেন প্রথম পাঠ্যদীপের আলোয় আসেন এবং তার আগে থেকেই সুবর্ণলতা, কলকাতা দূরদর্শনের যুগের সুবর্ণলতা থেকে আরম্ভ করে কলকাতা, আদর্শ হিন্দু হোটেলের মতন এমন কিছু টেলি সিরিয়ালের তিনি জন্ম দিয়েছিলেন যা আমাদের ছোটবেলায় 90-এর দশককে এক অন্য আলোয় আলোকিত করেছিল এবং বাংলা নাটককে টেলিভিশনের পর্দায় যেভাবে দেখেছিলাম আমরা সুবর্ণলতার মাধ্যমে, কলকাতা বা আদর্শ হিন্দু হোটেলের মতন এই সিরিয়ালগুলোর মাধ্যমে, তা সত্যি এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এবং তারপরে সুচিত্রা মিত্রের উপর তথ্যচিত্র করে তিনি প্রথম জাতীয় পুরস্কার, এবং তারপরে তার দামু বাংলা চলচ্চিত্র ইতিহাসে শুধু নয়, সারা দেশের চলচ্চিত্র ইতিহাসে শিশু চলচ্চিত্র হিসাবে
দামুর যে প্রকাশ ঘটেছিল, দামু এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। এবং অভিজিৎ তারপরে সাহিত্য নির্ভর কাজ বরাবরই করতেন তিনি। টেলিভিশনের পর্দায়ও তার একাধিক ধ্রুপদী সাহিত্যকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন। জাতীয় সম্মান পেয়েছেন, 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন রাজা সেন।